আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, আমরা আজকে আলোচনা করব খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রি নিয়ে। আচ্ছা, খান ব্রাদার্স কেন, এটাকে কে বি পিপি ডাব্লিউ বি আই ওরি বাপরে কত লম্বা নাম। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, খান ব্রাদার্সই বলি আমরা এটাকে। খান ব্রাদার্স নিয়ে আমাদের আসলে যে অবজারভেশন বা আমি যেটা নিয়ে থিঙ্কিং করি, যেভাবে দেখি, সেই জিনিসটা হচ্ছে এখানে আমাদের একটা ইনস্টিটিউশনাল চেঞ্জ ছিল। অর্থাৎ ইনস্টিটিউশন যখন ঢুকেছে, সেই প্রাইসটা ছিল 114 টাকা, 115 টাকা, 118 টাকার যে লেভেলগুলো এগুলোতে। তা আপনি এখন বলতে পারেন, ভাই আপনি 115 টাকার লেভেলে কি ঢুকছেন? না ভাই, আমি ঢুকি নাই। তার কারণ হচ্ছে আমার আসলে সেই মুহূর্তে খান ব্রাদার্স দেখা হচ্ছিল না, সেজন্য। তবে যাক, খালি এখন খান ব্রাদার্স কি করতে পারে সেটা নিয়ে যদি আলাপ আলোচনা করি, 162 টাকা থেকে 177 টাকা একটা মেজর রেসিস্টেন্স আছে, যে রেসিস্টেন্সটা মার্কেটে কাজ করবে বলে আমরা ধারণা করি। রেসিস্টেন্স কেন, সবার আগে এটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি, তাহলে আমাদেরকে দেখতে হবে প্রাইস এখানে এর আগে কি করেছিল, আটকে গিয়েছিল। তো প্রাইস এখান থেকে এই ধরনের মুভমেন্টটা দিয়েছিল। তো এটা মেজর একটা ফ্ল্যাগ হিসেবে এখানে কাজ করবে। পরবর্তীতেও যখন যারা এখান থেকে 118 টাকা, 120 টাকা, 115 টাকার লেভেলগুলো বা 100 টাকার যে লেভেল, 104 টাকার যে লেভেল পর্যন্ত প্রাইস ড্রপ করেছিল, এখান থেকে যারা কিনেছে, আপনি বলতে পারেন ভাই এখানে কি আছে? ভাই থাকবে না কেন, অনেক পাবলিক এখানে এখনো পর্যন্ত আছে। এটা আমাদের একটা মেজর সাপোর্ট হিসেবে কাজ করেছে, সরি এরিয়া হিসেবে কাজ করেছে। সেটা হচ্ছে 126। 126-এর লেভেল যেটা, সেটা মার্কেটে পরবর্তীতেও কাজ করবে যখন প্রাইস আবার ড্রপ করবে। তো এখন আমাদের কাছে মেজর সাপোর্ট এটা 142 টাকার যে লেভেল, সেটা প্রাইস যদি এখানে আসে, এখানে আসার পরে আবার প্রাইস উপরের দিকে যেতে পারে। তবে এখন পর্যন্ত সেলের কোনো ইন্ডিকেশনস নাই। প্রাইস এখান থেকে উত্তরতে যদি 200 টাকাও যায়, অনেক বেশি অবাক হওয়ার কিছু নেই। কেন, প্রাইস যখন হাইক করে তখন একটা লং টার্মে হাইক করতে থাকে, এর নিয়ম। প্রাইস যখন আবার ড্রপ করতে থাকে তখন একটা লং টার্ম ড্রপ করতে থাকে। তো এখন পর্যন্ত সেলের কোনো অবজারভেশন আমার পার্সোনালি নেই। এটা আমাদের কাছে একটা মেজর রেসিস্ট্যান্স। এটার মানে না যে প্রাইস এখানে ঢোকার সাথে দপ্পস করে পড়ে যাবে, না, দপ্পস করে পড়ার মতো কোনো কাহিনী এখানে হইতে পারবে বলে এই মুহূর্তে পর্যন্ত আমার কাছে ধারণা নেই। তবে যদি প্রাইস আমরা কোনো চেঞ্জ পাই, যেটা এখানে চেঞ্জ করতে সময় নিছে, এটা হুট করে পড়বার জন্য নেয়নি। মে মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত মার্কেট যে এই 4 মাস এখানে ঘুরছে না, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, পুরো 5 মাস একটা প্রাইসকে কি করছে, লোড দিছে। এটা এত তাড়াতাড়ি থামবার জন্য দেয়নি, ঠিক আছে? তো এটা আস্তে আস্তে বাই থ্রু, হয়তো একদিনে যাবে না, 2 দিনে যাবে না, 10 দিনে যাবে না, 1 মাসে যাবে না, কিন্তু আস্তে 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 যেতে 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 দেখা যাচ্ছে এটা অনেক উপর পর্যন্ত যেতে পারে। আচ্ছা, এখন হচ্ছে কথা, অনেক উপর পর্যন্ত কতটুকু যেতে পারে সেটা যদি যায়, তাহলে আমাদের এটা হাই এখন পর্যন্ত দেখা যাচ্ছে 239 টাকা। আমার চোখের সামনে যেটা আছে সেটা 239 টাকা পর্যন্ত যদি প্রাইস যায়, অনেক বেশি অবাক হওয়ার কিছু থাকবে না। আমাদের লাস্ট প্রাইস পয়েন্ট ছিল 66 টাকা পর্যন্ত। আমার 66, সরি এটা কত, 66 হচ্ছে আমাদের এরিয়া ছিল 75 টাকা 96 পয়সা বা 76 টাকার লেভেল। আমার 66 টাকার একটা লেভেল ছিল যেখানে আমি প্রাইস দেখার জন্য ওয়েট করছিলাম, যেটা হয়নি। তো যাই হোক, প্রাইস এখানে এখন বাই করতেছে, বাই করতে থাকবে, বাই করুক। আমরা চাই বাই করুক, 145 টাকার লেভেল সাপোর্ট হিসেবে কাজ করুক, এটাও আমি চাই। তো পরবর্তীতে যদি কখন 125 টাকার নিচে ট্রেড করে, অবশ্যই আমি এখানে ঢুকার জন্য চিন্তা ভাবনা করবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। খান ব্রাদার্স নিয়ে খুব ভালো থাকুন।